তুমি কি জানো মাত্র কয়েক হাজার টাকা দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করা সম্ভব? শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু সত্যি। আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি ইনভেস্টমেন্ট অপশন নিয়ে যা তোমাকে কম খরচে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সুযোগ দেবে। এটি হলো ইটিএফ, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। কিন্তু কেন এটা এত জনপ্রিয়, আর কেনই বা এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা তোমার অর্থনৈতিক ভবিষ্যৎকে বদলে দিতে পারে। প্রথমেই বুঝি ইটিএফ কি। ধরো তোমার বন্ধু মিলে একটা গ্রুপ বানিয়ে টাকা জোগাড় করলে এবং সেই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করলে। ঠিক একইভাবে ইটিএফ একটি ফান্ড যা অনেক স্টকের মিশ্রণ। তুমি যখন একটি ইটিএফে ইনভেস্ট করো সেটি তখন সেই ফান্ডের অংশীদার হয়ে যাও। মজার ব্যাপার হলো তোমাকে একাধিক স্টক কেনার ঝামেলা পোহাতে হবে না। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা মানেই ধনী হওয়ার রাস্তা? এটা সবসময় ঠিক নয়। এখন প্রশ্ন আসছে, ইটিএফ এর সুবিধাগুলো কি? প্রথমত, লো কস্ট। ধরো তুমি সরাসরি স্টক কিনতে গেলে অনেক টাকা দরকার, কিন্তু ইটিএফ এ কম টাকায় ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট করা যায়। দ্বিতীয়ত, লিকুইডিটি, অর্থাৎ প্রয়োজন হলে সহজে বিক্রি করতে পারো। তৃতীয়ত, ট্র্যাকিং ইন্ডেক্স। এটি নির্দিষ্ট একটি মার্কেটের ইন্ডেক্সকে ফলো করে, যা তোমার জন্য একটা নির্ভরযোগ্য অপশন হতে পারে। ভাবছো এত ভালো হলে সবাই কেন করছে না? ঠিক এই প্রশ্নটাই আমাদের পরের পয়েন্টে নিয়ে যাবে। ইটিএফ এত জনপ্রিয় কেন? কারণ এটি সবার জন্য সহজলভ্য এবং নিরাপদ। ধরো তুমি একজন নতুন ইনভেস্টর, তুমি স্টক মার্কেটের খুঁটিনাটি কিছুই জানো না, তখন ইটিএফ তোমাকে সহজে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেবে। একটা ব্যাপার হলো রিস্ক কম। যদি কোনো একটা স্টকের দাম পড়েও যায়, অন্য স্টকের কারণে তোমার ক্ষতি হবে না। এখন ভাবছো ইটিএফ কি সত্যিই সেরা অপশন? আসল সত্যিটা একটু পরেই বলছি। তবে মনে রাখবে, ইটিএফ এ কিছু চ্যালেঞ্জও আছে। যেমন ইটিএফ এ ইনভেস্টমেন্ট করলে কিছু ফি দিতে হয়। একটা বিষয়, সব ইটিএফ একরকম ভালো নয়, তাই বেছে নিতে হবে, বুঝে নিতে হবে। তুমি কি জানো একটা ভুল ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে অনেকেই তাদের সঞ্চয় হারিয়েছে? তাই সাবধানও থাকতে হবে। তুমি যদি সত্যি ধনী হতে চাও তবে ধৈর্য ধরতে হবে। ইটিএফ এ ইনভেস্ট করো, তবে পরিকল্পনা অনুযায়ী। একই কথা, ছোট ছোট ইনভেস্টমেন্ট করো, যেমন মাসিক এসআইপি। কম খরচে ভালো রিটার্ন পাওয়ার সেরা উপায় এটি। তবে তোমার মনে হয় মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে কত টাকা জমানো সম্ভব? এর উত্তর তোমাকে দেব পরের ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ইটিএফ কি এবং কেন এটা জনপ্রিয়। তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমার উপকারে এসেছে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, যদি জানতে চাও 5,000 টাকার এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাতে পারো, তাহলে অবশ্যই এন্ড স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে নাও এবং আমার পরবর্তী ভিডিওটি দেখে নাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, ইনভেস্ট করতে থাকো। ধন্যবাদ।